গতকাল শিবের উপোস গেছে। তো গতকাল আমার মেয়ে আমার সাথে সাথে না আমাকে একটা কথা বলেছে, সেটা গঙ্গার ধারে বলেছে, আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। তো কথাটা না নিয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম, হঠাৎ রিমি এরকম ধরনের কথা আমাকে বললো কেন। তো আমিও নিজে চিন্তা করলাম, সত্যি তাই, একদমই তাই, আমি নিজেকেও নিজে বুঝি। তা ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। ও কিন্তু জানে না যে আমি তোমাদের কি বলতে চাইছি। ও এখন এই যে উপোস ভঙ্গ করলো, এখন ওকে চা বিস্কুট দিয়েছি, এবার সেদ্ধ ভাত খাবে, খাইয়ে দেবো। মেয়েটা কালকে থেকে খাইনি, এখন আমি ওকে খাইয়ে দেবো, পেটটা করে খাবে, খিদেও পেয়েছে। আর যদিও এক্ষুনি বাড়ি এলো, এই যে আমার মাইয়া মা। কালকে আগে সবার প্রথমে বলে দিই, এই যে আমরা ক্যামেরায় যেটা করছি, ক্যামেরার বাইরে কিন্তু অন্যরকম। আমাদের এত ভালোবাসা ক্যামেরার মধ্যেই থাকে, ক্যামেরার বাইরে থাকে না। হ্যাঁ কেমন একটা হয়ে গেছে। এই দেখো, আমি কিন্তু প্রশ্ন এখনো কিচ্ছু করিনি, ঠিক আছে। আমি কিন্তু ও ইদানিং বলতে থাকে, এটাই বলতে থাকে, এটাই তোমাদেরকেও আমি শোনাবো বলেই এসেছি। কালকে হঠাৎ আমার বাড়িতে আমরা একাচরা ব্যাকম করি, এটাই বলতে চাইলাম। আমি আমার মতো, আমার পুকিদের মতো। হ্যাঁ ওরা খেলা করে, ওরা আমার স্যান্ডি তো পুরো একাচরা, সবাই সবার মতন করে। আমার মা নিচে, আমি ওপরে, বাবা কাজে। কালকে হঠাৎ গঙ্গাধারে বলছে কি, আমার মাটা না কেমন যেন হয়ে গেছে আগের থেকে। হ্যাঁ কালকে ভিডিও ধরে দিচ্ছ, কোনো হাসি নেই, এমন না যে খুশি নেই বা কিছু। খুশিও আছি, হাসি সেই যে হাসিটা, সেই হাসিটা যেন মন থেকে কোথায় উদাও হয়ে গেছে। সত্যি কথা বলছি, এখন আমি নিজেও সেটাকে বুঝতে পারি যে আমি যে আগে মিটে মিটে হাসতাম, হাসি আমার হাসিটা কি হাসি, এই যে আমি হাসি, উড়ে বেড়াই, ঘুরি, ওই হাসিটার মধ্যেও অনেক কিছু লুকানো আছে। ভগবান, সবাই একা, আমরা সবাই একাচোরা বেকামুখী হয়ে গেছি গো, সত্যিই তাই। আমরা বাড়িতে থাকি, আমি আমার মতে নিচে থাকি, ও ওর মতে ওপরে থাকে। তোমাদের কাকুর মতো কাজ করে, ওই দুই একটা কথা বললো, ওই মনাকে যদি না দেখতে পায়, মনা খাইনি, মনা কোথায়, বাস এইটুকুই জিজ্ঞেস করবে। মেয়ে কোথায় জিজ্ঞেস করবে, মেয়েকে না দেখতে পেলে জিজ্ঞেস করবে, দুপুরে এসেও জিজ্ঞেস করবে, রাতে এসেও জিজ্ঞেস করবে, এটা করবে। কিন্তু কে কার মতন যেন আমরা হয়ে গেছি, কেন ছন্ন ছাড়া একটা টাইপের হয়ে গেছি। কিন্তু আমার তিনজনের মধ্যে একতাটাও ঠিক আছে। যখন বেরোবো তিনজন একসাথে হইচই, একসাথে এই যে ভ্যালেন্টাইনটা গেল দেখলে, ওইটা কিন্তু পুরো ক্যামেরাবন্দি করেছি, তাই না হলো ক্যামেরার বাইরেও কিন্তু তোমরা এই যে এখন একটা জিনিসের প্রমাণ পাওনি, প্রমাণ না ওটাকে প্রমাণ বলে না, বাস তোমরা অনেকের কোয়েশ্চেন, সেটা আমি জাস্ট বলেছি। আমি তো আর শিখিয়ে দেবো না যে বাবা তো আর বাচ্চা না, আমি শিখিয়ে দেবো আমি বাবার বাচ্চা। এইটা বলবে এটা কি ধরনের কথা। হ্যাঁ আমি ছোট বাচ্চা, ছোট্ট এখন ধরো মেয়ে বড় হয়েছে, কিন্তু এখনো অব্দি তোমরা শোনোনি। সবাই বলো না যে রিমিকে ইগনোর করছো, ভিডিও করতেই জানা, ওই ব্যাপারটার জন্য তোমরা ক্লিয়ার হবে। আর ওই যে ওই কথাটা যে আমাকে যারা যারা বলো, তাদের মুখে যে চুনকালিটা পড়বে সেটা আমি ড্যাম শিওর যে তারা শোনার পরে, ঠিক আছে এটা না পুরোটা তোমরাই শুনে নিও। সেই ভিডিওটা, সেই রাতের ভিডিওটা পোস্ট করিনি। তোমার ফুল দিয়া, তোমাকে ফুল দিয়া, বাবাকে ফুল দিয়ে এখনো ভিডিও পোস্ট করিনি, ওটা কালকে আমি পোস্ট করব। আচ্ছা, তার মানে ওই ভিডিওটা, হ্যাঁ আমি তো ক্যামেরা ধরে দিয়েছি, আমি জানি ওই ভিডিওটাতে ওর বাবার মনের কথাটা ছিল, ঠিক আছে। তো তারপরে আমি মাঝখানে কথা বলে ফেলেছিলাম বলে মা বলছে দাঁড়া বলতে দে, আমি বললাম কি বলো, আবার বলেছে অন্য মানুষ হয়ে গেছে, অন্য কথা বলছে, কিন্তু বাবার কথা বাবা বলে যাচ্ছে। তো অনেকটা রাত হয়ে গেছিল বলে, যাই হোক ও ভিডিওটা ছাড়বে, সেটা দেখে নেবে। আর যেটাই আমার বলার জন্য ভিডিওটা করা, যে আমরা কেমন যেন একটা হয়ে গেছি, কেমন যেন पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। আমার তুতুরি অনেকক্ষণ ধরে ভাবছে যে মিমিম কখন যাবে আর উঠবো। দেখ তোমাদের একটা জিনিস দেখাই, মিমিম যে ওর কাছে কি সেটা দেখাচ্ছি। ওর কাছে বলে না, হ্যাঁ ওর আর চাইনিজের কাছে বেশি ফেভারিট আমি, আর বাদ বাকিগুলোও আসবে, কিন্তু চাইনিজ আর আমার তুতুরিকে দেখবে। দাঁড়াও শুধু মিমিম না, কি এটা মিমিমটা চলে এসছে, হ্যাঁ মিমিমটা চলে এসছে, মিম যদি কোথাও যায় একটুখানির জন্য, তো ও আজকে একটা নোকের জন্য একটু মডেল হয়েছিল, সারাদিন ছিল না, এখন দেখো কি শুরু করেছে সব কটা। ছোট বাচ্চাটা কেমন করে, হাত মি বেবি, হাত মি বাচ্চা। ওই বাবরে, ওই বাবরে, ও তোমার মিমিম ছিল না মা, তো মাও গেছে, মাও এসে গেছে। চলো এবারে ওপরে যাক না, তুমি আস্তে আস্তে ওপরে ওঠো, আস্তে আস্তে। হ্যাঁ যাচ্ছি মিউজিক্যাল চেয়ার করতে গেলে আগে তোমাকে নিচে নামতে হবে, নাহলে হবে না, নাহলে ওরা পড়ে যাবে লাফালাফি করতে গিয়ে। চলে আসো বাচ্চারা, চলে আসো, বাদ কাপ, আসো, বাদ কাপ, আচ্ছা একটু সরিয়ে দাও, বেরিয়ে আসবে, সরিয়ে দাও। হ্যাঁ সরিয়ে দাও।
ওটা আমাদের গেট, সব চলে এলো দেখো দেখো দিদা। এই দেখো কিন্তু তোমাকে তো ওয়েট করতে হবে। চলো আসো, চলো আসো, চলো আসো, চলো আসো। কেন বলো তো? চলো এবার ওদেরকে খাওয়াই, ঠিক আছে? লাভ ইউ অল। এইটুকু শোনানোর ছিল, তাই জন্য ভিডিওটা করলাম। রিমির মুখ থেকে শুনে নিলে সত্যি এখন কেমন একটা মা মা ভাব হয়ে গেছে, কারণ যে ও মাঝে মাঝে খুব বকি তো, ও সেই বকা ঝকা তো আগে করতাম না, এখন বকি, ভালোবাসি, আদর করি, সবটা মিলিয়ে ঝুলিয়ে করি। ও নিজেই থতমত খেয়ে আছে যে মা হঠাৎ চেঞ্জ হয়ে গেল কী করে। সত্যিই তাই, এখন আমরা তোমাদের কাকু পুরো বাবা বাবা হয়ে গেছে, ভালোবাসবে আবার বকবেও, মারেও। সেটা কি বললাম, ক্যামেরার বাইরে অনেক কিছু হয় যেগুলো দেখানো যায় না। তো চলো টাটা।